যাদের মাথায় প্রবলেম দেখলেই মনে হয় যেটা সলভ করি, তাদের জন্য তো এটা আরো বড় প্রবলেম যে ভাই এত প্রবলেম হচ্ছে, এটা কেন সলভ করি না। এবং আপনি কিন্তু আগেও এক্সাম্পল আছে প্রবলেম দেখলে সলভ করতে যেতেন, সেক্ষেত্রে কিন্তু খুব অনুমেয় যে একই ইন্টারনেট আসতেছে, ইন্টারনেটের পেনিট্রেশন বাড়তেছে, লট অফ প্রবলেমস আর দেয়ার, অপরচুনিটিস অনেক রকম, সো আরো অনেকগুলো করার মতো কিন্তু আইডিয়া আসাটা খুবই স্বাভাবিক, ডেফিনেটলি আসছেও। সেখানে আপনি আবার যে ফোকাসটা ধরে রাখলেন, এইটা কিভাবে হলো? এটা কি কেউ আপনাকে শিখাইলো নাকি আপনি কিভাবে আবিষ্কার করলেন? মানে টেম্পটেশনটা থেকে কিভাবে নিজেকে ঠেকায় রাখলেন? টেম্পটেশন তো হয়েছে যে আর এটা করি এটা করি এটা করি, ফ্র্যাঙ্কলি খুব টেম্পটেশন তো হয় নাই, কারণ মানে এখনো তো অনেক বেশি কিছু, মানে আমাদের এখন তো আসলে এক্সপোজার অনেক বেড়ে গেছে, অনেক কিছু আমরা দেখছি যে এই কান্ট্রিতে এটা হচ্ছে, ওই কান্ট্রিতে হচ্ছে। তখন কিন্তু আসলে মানে আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল যে এইটাকে তো টিকাতে হবে। হ্যাঁ, এটা তো এমন না যেটা সাকসেসফুল হয়ে গেছে না, তারপর ধরুন 6, 7 বা 8 যদি আসেন, তখন তো অলরেডি বোধহয় মোটামুটি প্রফিট ভালোই হচ্ছে, কিন্তু মানে প্রফিট গ্রোথ ভালো ছিল, কিন্তু ওইটা যে অনেক বড় হয়ে গেছে তা না। হ্যাঁ, তো অত বড় না তো, বাট আমরা বুঝতেছিলাম যে এটার আরো অনেক অপরচুনিটি আছে, এটা ইটসেলফ গ্রো করার অনেক অপরচুনিটি আছে। তখন আসলে গ্রোথ অনেক সময় হয় কি, গ্রোথ ইটসেলফ মানে কিপস ইউ বিজি। তো সেটা হেল্প করেছে। যদি হয়তো গ্রোথ যদি তখনই কমে যেত, তখনও তো আর অন্য কিছু চিন্তা। হ্যাঁ, বাট ওই অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এত বেশি গ্রো হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে না, মানে আমার এফোর্ট এটাতেই দেওয়া উচিত, যেটা ওটা হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি হয়তো এই আলোচনার মধ্যে আসে নাই, আরেকটা জিনিস আমি মনে করি যে এন্টারপ্রেনারের ক্ষেত্রে, আমি কিন্তু যেটা নিজেরও বললাম যে আমি কিন্তু একটা পর্যায়ে টুকটাক প্রোগ্রামিং করতাম, মার্কেটিং তো করতে, সেলস তো করতেই হয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু আরো জিনিসপত্র আমার করছে, ফর এক্সাম্পল ফাইন্যান্স, এটা কিন্তু আমাকে করতে হতো। হ্যাঁ, তো এই জায়গাটাতে অনেক, আমি মনে করি যে এন্টারপ্রেনাররা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে একটু মাল্টিটাস্কিং করতে ভয় পায়। আমি বলবো ভয় পায় না ঠিক, মানে হয়তো মনে করে যে না এটা আমার কাজ না বা আমি কমফোর্ট না। হ্যাঁ, কিন্তু আমার একটা রিয়েলাইজেশন, এবং এই জায়গাটাতে হয়তো টু সাম এক্সটেন্ট আমার আইবিএ থেকে যে বিজনেস উপর পড়াশোনা, কিছুটাও যেহেতু সব জিনিসই আমরা কিছুটা শিখেছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি হেল্প। বাট আমি মনে করি যে ওখান থেকে যে শেখাটা, কেউ যদি বিজনেস স্কুল থেকে নাও পড়ে, তার জন্য আসলে একটা বেসিক অ্যাকাউন্টিং বা ব্যালেন্স শিট, ইনকাম হিসাব, এগুলি খুবই ইজি, 1-2 সপ্তাহ অনলাইনে অনেক কিছু করা যায়। অতএব কেউ যদি মনে করে যে না আমার এই জিনিসটা আমার জানা দরকার, জানার অনেক ওয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকে মনে করে যে এটা আমার কাজ না। তো আমি প্রথম থেকেই আসলে প্রতিটা কোম্পানির প্রতিটা কাজই যাতে আমি করতে পারি, সেটা কিন্তু প্রথম থেকেই আমরা একটা ব্যক্তিগতভাবে এক ধরনের একটা মাইন্ডসেট ছিল। কারণ এটাও ইম্পর্টেন্ট যে অনেক সময় দেখা যাবে যে কোনো একজন লোক চলে গেল, তখন কিন্তু মানে তখন কিন্তু ডিপেন্ডেন্সি থাকে না। অতএব এই জন্য আসলে আমি মনে করি একটা সিইও নিজে কিন্তু চিফ ব্যাকআপ অফিসার আসলে, যে তাকে আসলে যে কোনো কিছু হলেই ব্যাকআপটা কিন্তু তাকেই দিতে হবে। হ্যাঁ, না, এটা আপনার সাথে আমার খুব মিলে, কারণ আমি হচ্ছে ইভেন ইয়াং যারা পরামর্শ চাইতে আসে, আমি ওকে বলি যে দেখো তুমি কোন ব্যবসাটা করবা, কোন ব্যবসার কোন আইডিয়া ভালো এটা ভুলে যাও, তুমি চিন্তা করো এই দিক থেকে যে ব্যবসা মনে করো তোমার সাথে কেউ নাই, বাট তুমি একাই অনেক টুক টেনে নিতে পারবা, যদি মনে করো এটা পারবা তাহলে এটা করো, নাহলে এটা করো না। অ্যাবসলিউটলি। হ্যাঁ, মানে কারণ আলটিমেটলি নিজের উপরে ডিপেন্ড করাটা সবচেয়ে সেফ, তাই না? হ্যাঁ, অফকোর্স লাগবে, আমার সাপোর্ট লাগবে, তা তো লাগবে। আর এখানে আরেকটা আমার কাছে মনে অ্যাডভান্টেজও আছে, সেটা হলো যে আমাকে কেউ যে এবিসিডি বুঝ দিয়ে দিবে, এটা তার জন্য সহজ হবে না, বিকজ আমি এটা হ্যান্ডস অন করছি। হ্যাঁ, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তা যেটা আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, তখন আমি একটা লোক নিয়ে আসলে সে দেখা যায় না স্যার বস এটা তো এমনি হবে না, অমনে হবে না, এটা তো এটা না সেটা, অ্যাটলিস্ট তখন দেখা যায় যে না আমার আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে না এটা কি ডুয়েবল কি ডুয়েবল না। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার বলি আমি, যেটা আমার ক্ষেত্রে হেল্প করছে, সেটা হচ্ছে আমি এটা বাই নেচারই আমি কিন্তু একটু ডিটেল ওরিয়েন্টেড লোক। হ্যাঁ, যেটা অনেক ক্ষেত্রে আমি দেখি যে অনেকে একটু উপরে থাকে, খুব ডিটেইলে যায় না। হ্যাঁ, এটা প্রোফাইলের কারণে। আমি আবার উল্টা, আমার যেমন ডিটেইল ভালোই লাগে সেটাই, মানে আমার কাছে এটা হেল্প করছে। হ্যাঁ, আমার কাছে হেল্প করছে যখন কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা ফাইন্যান্সিয়াল হতে পারে বা অন্য কোনো হতে পারে, আমি কিন্তু বলি যে মানে আমি নিজে ঢোকার চেষ্টা করি, খুব ডিপে যাওয়ার। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুকটাক হয়তো কোনো একটা খরচ হচ্ছে কোম্পানিতে, আমি একেবারে ডিটেইল লেভেলে ঢুকি। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে জিনিসটা হয়তো মানে এটা ঠিক যে আমার নিজের প্রোডাক্টিভিটি নষ্ট হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমি দেখছি যে এটা আমার কোম্পানিতে এটা বেনিফিট পেয়েছে। আমি বলছি না দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ, যেটাকে অনেকে বলে যে মাইক্রো ম্যানেজ করা। হ্যাঁ, কিন্তু
ইট হ্যাজ অ্যাকচুয়ালি হেল্প মি। না রাইট রংটা ডিপেন্ড করে হইতেছে হলো যে স্টেজের উপর। হুম। যে একটা বাচ্চাকে আমি বললাম যে ভাই ভাত খাওয়ানো ভালো হবে না খারাপ হবে, বয়স যদি 6 মাসের কম হয় তাহলে তো ডিজাস্টার আছে। তখন তাকে নরম কিছু খাওয়াইতে হবে। তো আর্লি স্টেজে অ্যাকচুয়ালি আমার মনে হয় ডিটেল ওরিয়েন্টেশনটা দরকার। আর আমার ক্ষেত্রে যেটা হেল্প হয়েছে, আমার যে এমবিটিআই প্রোফাইল, আমার তো ইএনটিপি, আমার যে পার্টনার লিটন ও আইএসটি, যে মানে আমরা খুবই কমপ্লিমেন্টারি প্রোফাইল, মানে মানে মেজরিটি ট্রেট হচ্ছে আমাদের খুবই ভিন্ন। তো যে কারণে হয় যেটা আমার যেখানে গ্যাপ এটা ও কমপ্লিমেন্ট করছে, কিন্তু আমার আসলে কোনো কমপ্লিমেন্ট ছিল না। যে কারণে আপনার তো অ্যাকচুয়ালি হ্যাঁ ডিটেইলের ক্ষেত্রে হয় যেটা ডিটেইলের ভিতর ঢুকে গেলে মানুষের বিগার পিকচারটা মিস হয়ে যায়, সেটা একটা চান্স থাকে। বাট আই থিংক আপনার ক্ষেত্রে সুবিধা ছিল, আপনি যেহেতু খুবই ফোকাসড ছিলেন, একটা জিনিস নিয়ে ছিলেন, যে কারণে ওই ডিটেইল বিগার পিকচার দুইটাই হ্যান্ডেল করা আপনার জন্য সহজ হয়েছে। না বাট আই এগ্রি, ইভেন টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় যে আমাদের মতো কান্ট্রিতে আসলে একটু ডিটেল দরকার আছে। আমি যদি আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকতাম, ওখানে হচ্ছে কি অনেক ধরনের প্রফেশনাল সার্ভিস পাওয়া যায় বা লোকও পাওয়া যায়। আমাদের এখানে না অনেক ক্ষেত্রে, এটা আমি জানি না, এটা অন্য ডিসকাশন, আমাদের এডুকেশন সিস্টেমেও কিন্তু এই ডিটেল ওরিয়েন্টেশনটা থাকে না। এই জন্য আমি যখন একটা অ্যাকাউন্টেন্ট হায়ার করি, সে নিজেও ডিটেল না। আসলে আমি যদি একটা অ্যাকাউন্টেন্ট হায়ার করি, তাদের ডিটেল দেওয়ার কথা ছিল, বিকজ তার এতে স্পেশালাইজেশন। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে বা বিভিন্নভাবে ওই খুব ডিটেলে তাকে যাওয়ানোর ট্রেনিংটাই দেওয়া হয় না। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ও যাচ্ছে না, কিন্তু সিও যদি না যায়, ও যদি না যায়, তাহলে তো অনেক জিনিসপত্র কিন্তু হবে না। তো ওই জন্য আসলে আমিও অনেক ক্ষেত্রে আমি ইচ্ছা করে ডিটেলে যাই, সো দ্যাট আমার টিম মেম্বাররা দেখে যে তার বস তো ডিটেলে যাচ্ছে, অতএব তাকে ডিটেলে যেতে হবে। এটা কিন্তু আমি প্রায়ই করি, অ্যাকাউন্টেবিলিটি বলে, এবং তাকে আমি এইটা ট্রেন করানোর জন্য যে দেখো তোমার কিন্তু আসলে একটা প্রবলেম সলভ করতে হলে এই লেভেলে ডিটেলে যেতে হবে, না হলে তুমি সলভ করতে পারবে না। দ্যাট ইজ ট্রু। কারণ আমার তো ন্যাচারাল টেন্ডেন্সি না ডিটেলে যাওয়া, আমার যা প্রোফাইল, কিন্তু আবার আমার টিমমেট যারা, তারা কিন্তু জানে যে আমি যখন আবার ডিটেলে যাই, তারা তখন আবার খুব অবাক হয়ে যায় যে আমি অনেক ডিটেল বলতে যাই, কারণ ওইটা আমার ন্যাচারাল না, বাট ইটস অ্যানাদার হ্যাট। তখন আমি ওই হ্যাটটা পরে নেই, অ্যাবসলিউটলি, যে নাও আই হ্যাভ টু প্লে ইন এ ওয়ে যেটাতে আমি একদম ডিটেল, এবং ডিটেলে যাওয়াটা দরকার। আমি যাই বা তুমি যাও, এইটাই হবে, চাইতে তো হবে, কিন্তু আমাদের কে যাবে সেটা হলো বিষয়। কিন্তু আমি দেখি যে আমাদের কালচারালি আমরা অ্যাজ এ মানে অ্যাজ এ সোসাইটি উই আর নট দ্যাট মাচ ডিটেইল ওরিয়েন্টেড। একটু ধামাচাপা দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এটা কোনো কাজ হচ্ছে। এটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু থেকে আমরা পিছাই যাই।